আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদের উপর উঠেছি আম পাড়ার জন্য। এই আমগুলো আমরুপালি আম। আমগুলো দেখতে মাঝারি সাইজ হলেও আমগুলো খেতে অনেক মিষ্টি। তো আমগুলো এখনও ওইভাবে পাক ধরেনি, কিন্তু আমরা তারপরেও আমগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি, কারণ ঈদের ছুটিতে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হবে, সবাইকে দেব। কারণ আপনি আপনার গাছের আম বলেন বা যে কোনো ফল আপনি যত সবার মাঝে বিলিয়ে দিবেন, আল্লাহ আপনার রিজিকের সংখ্যা ততই বাড়িয়ে দেবে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে দিয়ে খাওয়ার মজাই আলাদা। তো ছাদের উপরে উঠে বেশ গরম লাগছিল, আকাশটা পরিষ্কারই ছিল। এখন আমি হাড়ি ভাঙা আম কোটার সাহায্যে পাড়ার চেষ্টা করছি। তো আমটা বারবার কোটার সাহায্যে লাগানোর চেষ্টা করার পরেও আমি অতটা পারদর্শী না। তারপরে অনেক চেষ্টার পরে আমটা টেনে পেরে ব্যাগের মধ্যে আনার চেষ্টা করলাম। তো ফাইনালি আমটা কোটার সঙ্গে বেঁধে যে ব্যাগের মধ্যে এসে পড়লো, এবং আর একটা আম চেষ্টা করছি পাড়ার। তো অবশেষে মনে হলো আম পাড়া অতটা সহজ না। মানুষ আনন্দের জন্য যায় যে দেখি তো আম পেড়ে নিয়ে আসি, কিন্তু আসলে যখন আপনি অনেকগুলো আম পারবেন আপনার তখন ঘেমে টেমে অস্থির হয়ে যাবেন। আম পাড়াটা অনেক কষ্টের কাজ। যারা আমাদের আম পেড়ে দেয় আসলে তারা অনেক কষ্ট করে আমগুলো পাড়ে। একটা দুইটা আম পারলে তো বোঝা যায় না। এই তো ফাইনালি দুটো আম পাড়া হলো। এটা ফজলি গাছের আম। এই তো আমগুলো পেড়ে এনে মেঝের উপরে এভাবে রেখে দিয়েছি। তো রাখার পরে ভাবলাম আমগুলোকে একটু সাজাই, কেটে একটু ডেকোরেশন করছি। নতুন গাছের আম, মনের মধ্যে মনে হলো যে না, একটু সাজিয়ে দেখি কেমন লাগে। এই তো আপনারা বেশি বেশি করে নিজের গাছের ফল যদি হয়, আল্লাহর রহমতে অনেক ফল হয়, সেগুলো পেড়ে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে দিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।